হ্যালো গাইস, আজ আমি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব। তাই আমি এখানে আলুটাকে ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো আপনারাও একটা আলু নেবেন, নিয়ে এটাকে পাতলা পাতলা করে দুভাগ করে কেটে নেবেন। তো এখানে যেহেতু আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি, তো এখানে কড়াতে তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। দেওয়ার পর এটা নাড়াচাড়া করে নেবেন ভালো করে। একটু পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপর আলুগুলো ছেড়ে দেবেন। আলুগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। গাইস, যার যার ভিডিওটা ভালো লাগবে এবং সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং মাছ আলুর তরকারি কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আরও ভালো ভালো রেসিপি ছাড়ব। তারপর আমি এখানে ভালো করে নাড়াচাড়া করার পর আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আমি আবারও আলুটাকে দেখব নাড়াচাড়া করে। দেখুন আলুটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি টমেটো কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দেবো, যেহেতু জল বেরোবে এই জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখব যে জলটা পুরো শুকিয়ে গিয়েছে। তারপর আবারও নাড়াচাড়া করে নেব ভালো করে। তারপর আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ি এবং জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। ভালো করে কষিয়ে দেখুন এরকম কালারটা আসছে। তারপর আমি এখানে সর্ষে বাটা দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, সেই জন্য আবারও আলুটা সিদ্ধ হওয়ার জন্য এবং তরকারি হওয়ার জন্য জল দিয়ে দেবো। তারপর আমি আবারও ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আবারও ঢাকা খুলে দেখব যে তরকারিটা ফুটছে। তারপরে আমি মাছগুলো ছেড়ে দেব তরকারির মধ্যে। তারপর ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব যে তরকারিটা হয়ে গেছে। আমার এখানে তরকারি কমপ্লিট।